লোন না নিয়েও মুখ্যমন্ত্রীর আবেগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তুলতে পারছেন না শান্তিপুরের বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। ফালাকুড়ি মাখো তেল গোষ্ঠীর লোনের টাকা শোধ না হলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার, এমনই এক সিদ্ধান্তে চাঞ্চল্য নদিয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হরি নদী গ্রামের বেশ কিছু মহিলা গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে। তারা আনুমানিক প্রায় 50 থেকে 60 জন অভিযোগ জানাচ্ছেন তারা বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকলেও ব্যক্তিগতভাবে তারা লোন নেননি, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হয়ে রয়েছেন দীর্ঘ 8 থেকে 9 মাস যাবৎ। তাদের সাফ কথা, যখন লক্ষ্মীর ভান্ডার ছিল না তখন ঋণ খেলাপি গোষ্ঠীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হতো এক্ষেত্রেও তাই নেওয়া হোক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক প্রকল্পের এই টাকা মহিলাদের একান্তই সাম্মানিক, তাই সেই টাকা তাদেরকে না জানিয়ে কেটে নিতে পারেন না ব্যাংক ম্যানেজার। আর এই অন্যায়ের বিরুদ্ধে নৃসিংহপুর বঙ্গীয় গ্রামীণ ব্যাংককে বিক্ষোভ দেখান লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে টাকা না তুলতে পারা মহিলারা। আমাদের দল থেকে সবাই পয়সা দিচ্ছে না, দিয়ে আমি রাগ করে আমার লক্ষ্মীর ভান্ডার ছাড়ছে না বলে আমি রাগ করে পয়সা দিই না। না, ওনারা তো বলছেন আপনাদের কাছে টাকা পাবে গোষ্ঠীর কাছে, তাহলে সেই টাকা তুলে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সবাই আমাদের দলের লোক ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক নিচ্ছে না, পয়সা বেশি করে নিয়েছে দিয়ে সবাই নিয়েছে। মানে আপনাদের দাবি হচ্ছে গোষ্ঠীর যারা টাকা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি বলছি যে টাকাটা নন সবাই নেয়, তাহলে টাকাটা তো সরকার দিয়েছে মমতা দিদি, তাহলে মমতা দিদির টাকা আমি যদি নন নিই 20,000, তাহলে আমি তো শোধ করবো, তাহলে আমার লক্ষ্মী ভান্ডার আর শোধ করা তো দরকার নেই। হ্যাঁ, আমি টাকা না দিলে আমাকে জুলুম করতে হবে, আমার দলকে জুলুম করতে হবে, তাহলে ওরা আমার টাকাটা আটকাচ্ছে কেন? টাকা পাচ্ছেন না? আমি বোধহয় 9-10 মাস হবে। আচ্ছা, কি নাম আপনার? প্রতিমা মাঝি। কোথায় বাড়ি? নদী মাঝি পাড়ায়। এরকম কতজনের সমস্যা হয়েছে? এরকম অনেকজন, 60 জন বোধহয়। যারা ডিফল্টার আছেন, লোনের যারা ডিফল্টার আছেন বা যারা টাকা দীর্ঘদিন তারা এসএসজি লোন নিয়েছেন, তাদের টাকাটা তাদের কোনোভাবে লক্ষ্মীর ভান্ডার বলুন বা যাই বলুন সিস্টেম সেভিংস অ্যাকাউন্টটাকে বোঝে, তো সেখান থেকে কোনো টাকা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টাকা লোনে এখনো পর্যন্ত যায়নি। ঠিক আছে, তো ওনারা যেটা বলছেন যে আমাদের টাকা পাচ্ছি না, তাহলে তুলতে পারছেন না কেন? কোন টাকাটা? ওই যে ওনাদের সেভিংস অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডার জমা হচ্ছে সেই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, হ্যাঁ, তারা তুলতে পারছে না কেন? তারা রিপেমেন্ট করছে না তো সেভিংস অ্যাকাউন্টে, তাদের এসএসজি অ্যাকাউন্টে তো রিপেমেন্ট করছে না, দীর্ঘদিন লোন নিয়ে বসে আছে। মানে পার্সোনাল লোন নিয়েছে না গ্রুপ ওয়াইজ লোন নিয়েছে? তো সেক্ষেত্রে তো অনেকে লোনও নেননি, 3 জন লোন নিয়ে। গ্রুপের যেটা ব্যাপার সেটা হচ্ছে একে অপরের গ্যারেন্টার, যেটা ইন্টারসে এগ্রিমেন্ট বলে একটা ফর্ম আছে, সেই ইন্টারসে এগ্রিমেন্টে তারা একে অপরের সই করে, তার ফলে কি হয়, তারা একে অপরের গ্যারেন্টার হয়ে যায়। এখানে কোনো ব্যক্তিগত লোন দেওয়া হয় না দলের ক্ষেত্রে। দলে যদি একজন লোন নিয়ে থাকে 10 জনাই দায়ী, মানে রেসপন্সিবিলিটি সবার। সেই হিসাবে মানে গ্রুপটা ক্লিয়ার হচ্ছে না, এবং দীর্ঘদিন তারা হয়তো 1-2 বছরের নয়, তারা দীর্ঘদিন ধরে লোন নিয়ে বসে আছে এবং তাদের রিপেমেন্ট নেই। কারোর লোন 18 সালে, কারোর 19 সালে, কারোর 14-15 সালে। ধরুন এই গ্রুপের লোনটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে ওনাদের এই অ্যাকাউন্টটা অটোমেটিক তাদের তো অ্যাকাউন্টে টাকা জমানোই আছে, তারা অটোমেটিক তারা টাকা তুলে নিতে পারে। এই যে নিয়ন্ত্রণটা, এটা কি আপনার ব্যাংক থেকে নিয়ন্ত্রিত হয় নাকি আরো উচ্চ মহলে কিংবা সরকারি কোনো? দেখুন, এটা আমাদের, আমি আপনাকে সেই ইনফরমেশনটা দিতে পারবো না যে কোথা থেকে এটা নিয়ন্ত্রিত হয়, কিন্তু আমাদের মেন মোটো হচ্ছে লোন দেওয়া এবং লোনটাকে সঠিকভাবে রিপেমেন্ট করা। আদার্স আমাদের কোনো উদ্দেশ্য নেই যাতে লোনটা রিপেমেন্টে কোনোভাবে ব্যাঘাত ঘটে বা তাদের ব্যক্তিগত জীবনে টাকা তুলতে গিয়ে কোনো ব্যাঘাত ঘটে। আচ্ছা, তাহলে এই প্রবলেম তখনই সলভ হতে পারে যখন এই গোষ্ঠী আমরা দরকার হলে এখানকার যে নিয়ন্ত্রণ কমিটি আছে বা এখানকার প্রধান সাহেব যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো এই ব্যাপারে। তারা যদি আমাকে আশ্বস্ত করেন যে হ্যাঁ, এই দলগুলোকে আমরা একত্রিত করে মিটিং করে একটা রেগুলার করার একটা ব্যবস্থা করবো, আমরা মানে অ্যাক্টিভিটিও নেই, না কোনো অ্যাক্টিভিটি নেই, সেই কারণে কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে তো এবং বহুবার এই যে ক্লাস্টার আছে, দল দেখার জন্য ক্লাস্টার আছে, ক্লাস্টাররা বহুবার তাদের কাছে গেছে, আমরা ইভেন তাদের কাছে গেছি আমরা, কিন্তু তারা উচ্চবাচ্য কিছু করছে না। হ্যাঁ, এটাও ঠিক, আমরা ভেবেছিলাম যে 400-500 দল রয়েছে, তাহলে একটা বা দুটো দলের ক্ষেত্রে হচ্ছে কেন হবে, তাই না? বাকি দল যারা আছে তারা তো সবাই সুষ্ঠুভাবে রিপেমেন্ট করছে, বাকি কিছু দল, কয়েকটা মানে দল, তারা কেন এই যে আমরা লোন দেব না কেন? এতে লসটা তাদের, তারা এত অল্প ইন্টারেস্টে। কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, যদি ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা হতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাও তো একটা ঠিক, মানে এটা অন্য উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, এটা একটা অনারিয়াম, মহিলাদের ক্ষেত্রে একটা অনারিয়াম গভর্নমেন্টের টাকা। সেভিংস অ্যাকাউন্টটা মানে
সেভিংস অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার বলুন বা আপনি বিভিন্ন ভাতা বলুন, আলাদাভাবে তো কোনো আইডেন্টিফাই করা যায় না। সেটা করা যায় আপনার কিভাবে করবো আমরা কিছুই করি না। সেভিংস অ্যাকাউন্ট বলতে সিস্টেম সেভিংস অ্যাকাউন্ট কি বোঝে, সেই টাকাটা কি টাকা সেটা কি করে বুঝবে? হ্যাঁ, তাই না? সেই কারণে এরকম সমস্যা হচ্ছে। আজকে তারা আর তাদেরকে আপনাদের মাধ্যম থেকে বলে দেবেন যেন তারা রিপেমেন্ট করে। কেন রিপেমেন্ট করছে না? ব্যাংকের এত অল্প ইন্টারেস্টে তারা লোন নিচ্ছে, তারা তো অ্যাকাউন্টটাকে চালু করে তাদেরই সুবিধা, তারা আগামী দিনে আরও বড় লোন পাবে এবং বড় সুযোগ সুবিধা পাবে। তারা তো নিজেদের বিপদ ডাকছে, তারা নিজেরা লোন নিতে পারছে না, তার ফলে তাদের সিভিল খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আপনার নাম পরিচয়? আমার নাম সায়ন মিত্র। সায়ন মিত্র। কি দায়িত্বে আছেন? ব্রাঞ্চ ম্যানেজার। কোন ব্যাংক এটা? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, নিশ্চিন্তপুর ব্রাঞ্চ। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar?